জিলকার হাওরে। তো এখানে জিলকার বাবার সন্ধান একসময় পাওয়া গেছিল। আপনারা অনেকেই জানেন যে এখানে জিলকার বাবার হাওর বা জিলকার বাবাকে পাওয়া গেছিল। তো এই জিলকার হাওরের মধ্য দিয়ে যে রাস্তা আছে বাদাঘাট থেকে লামাখাজি অথবা লামাখাজি থেকে বাদাঘাট, এই রাস্তার বেহাল অবস্থা। এই রাস্তা যদি দ্রুত কিছুটা সংস্কার করা না হয়, কাজ করা না হয়, তাহলে রাস্তা ভেঙে যাবে। এই যে দেখেন বড় বড় গর্ত হয়ে রাস্তা ভেঙে গেছে। কারণ এটা আমার মনে হয় রাস্তার দায়িত্বে যারা আছেন তারা একটু দেখে এটার একটু বরাদ্দ নিয়ে আসার দরকার এই রাস্তাটাকে কিছু সংস্কার করার জন্য। কারণ এটা একটা বিশাল রাস্তা এবং বিশাল একটা বাইপাস সড়ক। এই সড়কের গুরুত্ব দেওয়াটা আমি মনে করি খুবই জরুরি। এবং হাওড় অঞ্চলের যে পরন্ত বিকেলের যে অবস্থা, সূর্যটা ডুবু ডুবু ভাব, এটা আপনাদের অনেকের কাছে ভালো লাগে। প্রবাসে বসে আছেন অনেক দিন থেকে, আপনারা এই হাওড় অঞ্চলের বিকেলের পরন্ত ভাব বা পরন্ত বিকেলে আপনারা দেখেননি এবং জাল দিয়ে মাছ ধরার দৃশ্য দেখেননি। আজকে হয়তো আমাদের মাধ্যমে এটা দেখেন। এটা সিলেট সদরে পড়েছে, আমরা এটা আপনাদেরকে দেখাবো, আশা করি ভালো লাগবে। একটু ধরে দিয়ে এদিকে অনেক এমনিতেই বিকেলবেলায় ঘুরতে আসেন, সময় পার করতে আসেন। একটি হাওড় অঞ্চলে জায়গা থাকার কারণে এদিকে অনেকটা বাতাস ভালো লাগে এবং সুন্দর লাগে এই জায়গাটা। প্রচুর বড় একটি হাওর, আপনারা দেখেন জিলকার হাওর। এই সন্ধ্যার মুহূর্তে চমৎকার এই দৃশ্য উপভোগ করেন আপনারা, আমরা এটা আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে অনেক মহিলা পুরুষ আছেন, ঘোরার জন্য আসছেন। ইনো কিতা কিতা জাল লাগাইতে না কিতা মাছ আইরা গে হলটি এখন লাগাইরা জাল আর টাইম পাইরা না। আচ্ছা ছুটি দিলাইছ নি? বুঝছি, পানি কমছে না নানি? এবার কমেননি, আর কিতা কমতো? হাওরের মধ্যখানে একটি ব্রিজ, এটা খুবই চমৎকার মনে হয়, অনেক সুন্দর লাগে। এবং পরন্ত বিকেলের এই সময়টা, যেটা সন্ধ্যার মুহূর্তে সূর্য ডুবে গেছে, সেই মুহূর্তে এই আকাশের দৃশ্যটা খুবই চমৎকার। এই যে দেখেন আকাশের রংটা কেমন। ও দুস্থ কিতা করাই তুমি? খালি তো মাছ মার রায়, এখন তো খাওয়াইলে না। হ্যাঁ কম নি? গরম আজকে কম আছিল কিছু আসা নি? মাছ উঠেনি? মাছ আছে নি? কম নি মাছ? এখানে ভাই মাছ গেল বই। ও এবার আসলাম, ও বাদ বাঙ্গা ঘর দেখে আইতাম গিলা দেখানির সময় বুড়াইলা আছিল তে তোমার বাঙ্গা খালি বাড়িনি। তোমরা কিতা করতা উঠিয়া কয় আইতাই তোমরা? কিবা আইলা এনে রাত খান আইয়া বিপদ দিতে না নি? হয় খাও। কিতাবা মাছ উঠে নিবা? কম নেই, কম একবারে উঠে নাই না কিতা? কয়দিন মরছে নি? আচ্ছা নি কমে গেছে না নি? মাছও কমে গেল না, টাইম নাই এখন মরার, বুঝরা না নি? এটা বলে জিলকার বাবাজির আওয়ার না কিতা? জিলকার বাবাজির কাহিনী কিতা কৌছে এটা তোরা জানো না নি? এটা জিলকার বাবাজির আওয়ার না নি? জানো নি কাহিনী?
কৌসাই তোরা কিতা কাহিনীটা হইলাও না কিতা ঘটনা কুড়া না কিতা পাইছিলা ওনি জিলকার কিতা শুনছো শুনছো নি বাদে আচ্ছা নি ওটা জিলকার বাবাজি কয়নি আচ্ছা নি জিলকার বাবাজি যাই হোক জাকারি জুকারি জিলকার বাবাজি তে বানা গাইয়া তারা জাকারি জুকারি কইনি বানা গাইয়া রে কে কইলো আন্তাজি মাত্র যাই হোক এই যে পড়ন্ত বিকালে বা সন্ধ্যার সময় এদিকে আসো রে সন্ধ্যার সময় আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদেরকে যে এই সুন্দর সময়ের সুন্দর পরন্ত হাওর জিলকার হাওরের মধ্য দিয়ে একটি বিশাল রাস্তা আছে যেই রাস্তাটি একদম সুনামগঞ্জ সড়ক থেকে বাদাঘাট হয়ে এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া যায় সেই রাস্তাটি, কিন্তু সেই রাস্তার বেহাল অবস্থা। রাস্তার দুই পাশে অনেক ভাঙা রয়েছে। এই দুর্যোগের সময় বন্যার স্রোতে বা বন্যার ঢেউয়ে সেই রাস্তাটি ভেঙে দিয়েছে। কিন্তু এই বিকেলের সময়ে অনেক চমৎকার বা সুন্দর মুহূর্তে এই যে পানি বা জাল ধরা বা জেলেরা নৌকা চলছে, সব মিলিয়ে খুবই ভালো লাগে এবং ভালো একটা পরিবেশে আমরা এই মুহূর্তে আছি। আশা করবো আপনাদের সকলের সহজ টিভি থেকে এরকম বাস্তব ভিডিওগুলো আমরা দিই। সূর্য ডুবুডুবু ভাব, আকাশের যে সৌন্দর্য, সেটা কক্সবাজারের এই দৃশ্যের মতো দৃশ্য এখন মনে হচ্ছে। যে চতুর্দিকে দেখেন, এই যে চতুর্দিকে লাল, সবুজ, নীল, কয়েক রঙের, হলুদ রঙের আকাশ হয়ে আছে। এটা দেখেই অনেকটা সুন্দর বা চমৎকার লাগে। তবে এই দৃশ্যটা গ্রামের ভিতরে থেকে পাবেন না, যেতে হবে হাওর অঞ্চলে। পরন্ত বিকেলের এই দৃশ্যটা আপনারা যখন উপভোগ করবেন তখন কিন্তু এরকম কোনো জায়গায় আসলে দেখা যায়। তো এইরকম অনেক ছবিগুলো আছে যেটা কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে ভাইরাল করা হয়েছে। সেই ছবিগুলো অনেক চমৎকারভাবে ফুটে ওঠে। কিন্তু আমরা যদি এই ছবিগুলো এখান থেকেও ভালো ক্যামেরা দ্বারা তুলে আমরা এগুলো ইন্টারনেটে ছড়িয়ে দিই, সেটাও কিন্তু ভালো মানের হয়ে যাবে। কারণ এই মুহূর্তে তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য, একদিকের সূর্য আর এদিকে দেখেন অবস্থাটা কি, কত চমৎকার আকাশের কালার, কত সুন্দর। এবং ডিঙ্গি নৌকা দিয়ে মাছ ধরা হচ্ছে এই হাওর অঞ্চলে। জিলকার হাওর, এবার জিলকার হাওর কিতা লাগে কোন কান্দে জিলকার হাওর তার নামও জিলকার বাবাজি খারে কোন জিলকার বাবাজি তো এটা একটা ডাকনাম আছিল। কিতা লাগি কিতার লাগি এটা তো আমরা দাদার আমলো তো এটা মনে করো এই যে জিলকার হাওরের এটা কিছু আছে, দুমখাল আছে, দুমখালের এটা দুর্ঘটনা ঘটছিল। মানে কিতা করছিল দুর্ঘটনা? কিন্তু দুর্ঘটনা ঘটছিল আমার একটা মনে করো পরিবেশ নিয়া ওনাইয়া বইছিল। আর জিলকার বাবাজি হইয়া মনে করো এটাকে জিলকার বাবাজি হইয়া ধরিয়া দিয়েছে। জিলকার বাবাজি কইয়া বইয়ানি সিংহ বাড়ি। আচ্ছা, তখন মনে করো মানে হে খাইয়া ইয়া ইয়া বইছে না, এ খাইয়া উইয়া ইয়া বইছে। তখন মনে করো জিলকার বাবাজি যে সময় হইয়া তারা ধরিয়া নের গিয়া, তখন বলছে টাকায় জুকারি কিয়ানি লরে দুকালের টুকা আমার চাক করে লরে, তখন এ ফালে গিয়া গেছে। মানে জাকারি জুকারি কেনিল রে, আর দুমকালের টুকে আমার চাক করেছে। ও দুমকালের টুকে আমার চাক করেছে রে। ও বুঝছে যে জাকারি জুকারি, এই বাদে বুঝছে এরা জাকারি জুকারি। ও কোন জিলকার বাবাজি? এই কোন আর তারা দরিয়া কিতা কইছিল জিলকার বাবাজি ফাইলিছে? জিলকার বাবাজি ফাইলিছে। ইয়া তারা মনে করছে কোটিপতি হয়ে যাব। তারা মনে করছে কোটিপতি হয়ে যাব, এই তো মালমারি ইত্যা। আর হে জাকারি জুকারি, আরে বলছে জাকারি জুকারি কে নিল রে, আমার চাকু রইল যে কিতা দুমকালের পারে না কিতা। তখন এইটা করছিল মনে করো আট হলার মানুষ, আর বদনাম হয়েছে ফতেপুর হাজারে। আচ্ছা আচ্ছা, যাই হোক আসলে এটা একটা ইতিহাস, এটা অনেক আগের বিষয়। জিলকার বাবাজি এখানে পাওয়া গেছিল, কিন্তু পরবর্তী দেখা যায় জাকারি চুকারি। বাবাজি তো আর পাওয়া যায় না, জাকারি জুকারি মানে গাজা বাবা, মানে জুতা সেলাই করে যারা তারা। তো যাই হোক আমরা এটা শুনলাম। আসলে এই এরকম অনেক ইতিহাস আছে আমাদের বিভিন্ন জায়গা বিভিন্ন বিষয় নিয়ে। এই ছোটো ছোটো ইতিহাস অনেক সময় অনেক ভালো লাগে। তো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি, আপনাদেরকে একটু সামনে নিয়ে যাব। পরবর্তী লাইভটি আমরা, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর কোনো সুযোগ নেই, রাস্তার অবস্থা খুবই খারাপ। এই যে রাস্তাটার দুপাশে ভাঙা আছে, কিছু কিছু জায়গায় মানে অনেক ভাঙা।
ভাঙা জায়গাটা যদি ঠিক না হয় তাহলে অনেক সমস্যা হবে। আমরা চাই আপনারা যারা আছেন দেশে বিদেশে এই ভিডিওটি শেয়ার করুন, আর হাওড় অঞ্চলের ভিডিওগুলো আপনারা দেখুন। এই যে রাস্তা দেখছেন, আরও একটু যদি ভাঙিয়া আর সামনে আসে তাহলে আর গাড়ি চলবে না। দেখেন কী পরিমাণ গাড়ি গর্ত হয়েছে, দেখছেন? এই পুরো সাইডটাই শেষ। কারণ এই রাস্তা ঠিকাতে হলে একমাত্র সাইড দিয়ে যদি গার্ডওয়াল দিয়ে বা ব্লক দিয়ে করা হয়। হাওড় অঞ্চলের রাস্তাগুলো স্বাভাবিকত ব্লক সাইডে দিয়ে কিন্তু রাস্তাগুলো করা হয়। এই যে রাস্তাটা নতুন কাজ হয়েছিল কিন্তু শেষ, মাত্র 5-6 মাস আগে এটা নতুন করে ঢালাই করা হয়েছে, কিন্তু এটা ভেঙে গেল, অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে এই রাস্তা। মোহাম্মদ উদ্দিন সাগর ভাই, সিলেট শহরের লন্ডনী এলাকা, লন্ডনী ডিজাইনে বাড়ি বানানো, সেটা কি দেখানো যাবে? আমি লন্ডন থাকি। আসলে গাড়িতে কমেন্টটা আমি ভালো করে বুঝছি না, আপনি একটু বুঝেই আমাকে বলবেন, ঠিক আছে? ঠিক আছে, কারণ লাইভের কমেন্টটা কিন্তু লাইভ শেষে একটা পাওয়া যায় না, পরবর্তী একটা কমেন্ট করেন, আমি সেটা বুঝে নেব। এই যে এখানে মানুষরা আছেন, এই হাওড় অঞ্চলে মানুষরা এখনও বসবাস করছেন, আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে হাওড়ের পাশে মানুষ তো বেঁচে থাকার জন্য একটি ছোট্ট ঘরের প্রয়োজন, সেই ঘরটাও যাদের নেই তাদের আসলে অবস্থাটা কি এটা বুঝেন। আচ্ছা, আমাদের শ্রীমঙ্গলে বৃষ্টি হয়েছে ভাই, আপনার সিলেট বৃষ্টি হয়েছে, আপনার সিলেট কি বৃষ্টি হচ্ছে? না, সিলেটে বৃষ্টি নেই। গত রাতে হালকা হয়েছিল কিন্তু আর বৃষ্টি হয় নাই। নিচে উঠে যায়, দেখেন লাল হলুদ কত রং দেখাচ্ছে আকাশে, হ্যাঁ দেখছেন আকাশের রংটা আলাদা হ্যাঁ, এক আকাশের ভিতরে কত রং ধরছে দেখেন। ধীরে ধীরে অন্ধকার হয়ে যাবে। কত সুন্দর লাগে ভাই এটা বাস্তবে দেখলে। এখন আপনার ক্যামেরাতে কীভাবে দেখছেন আমি জানি না। এই যে আকাশের কালার, উপরে নিচে যে পানিটা আছে, আকাশের কালারে কিন্তু নিচের পানিটাও কালার হয়েছে, দেখছেন? শেয়ার করেন বিষয়টা কেন বাস্তব ভাই কেমন আছেন? আমি ধন্যবাদ মোহাম্মদ ভাই, ঠান্ডা ঠান্ডা বাতাস, হাওয়ারের বাতাস, কিন্তু আকাশেরও সৌন্দর্য দেখা যায়। যখন সূর্যটা ডুবে যায় তখন কিন্তু আকাশের বিভিন্ন কালার এটা মানুষকে আকৃষ্ট করে। এই যে কালার আকাশের, এই যে আকাশের কতগুলো কালার এখানে দেখা যাচ্ছে, দেখেন কতটা কালার আছে এই জায়গাটা, যেখানে কালার আছে কত জাতের কালার দেখেন। আর এদিকে পাবেন আর কালার, এটা হচ্ছে আমরা পশ্চিমের সাইড দেখালাম, আর ঠিক আমাদের উত্তরের দিকে যেটা ধরলাম ক্যামেরা, এটা দেখেন আর কালার, এটা উত্তর সাইড। হ্যাঁ, উত্তর সাইডের যে কালার এটা দেখেন। পাশাপাশি জাল দিয়ে মাছ ধরছে অনেকে হাওড়ে, দেখছেন কি চমৎকার। এই যে দেখেন, দেখছেন কত সুন্দর। এটা হচ্ছে একদম দক্ষিণ আকাশের অবস্থা, আর এটা হচ্ছে পূর্বের অবস্থা। মানে চতুর্দিকে চারদিকে 4 রকম আকাশ। এই হচ্ছে দক্ষিণ, হ্যাঁ এটা হচ্ছে পূর্ব, পানি সহ দেখেন কালার হয়ে গেছে আকাশের কালারে, দেখছেন পানির কালারে আর আকাশের কালারে সমান হয়ে গেছে, উপরে নিচ্ছে সমান হয়ে গেছে। কি দৃশ্য ভাই, চমৎকার একটি দৃশ্য হয়ে গেছে। আর এটা হচ্ছে উত্তরেরটা দেখেন, উত্তরে একদম সাদা,
হালকা আকাশি আকাশি কালার দেখছেন। আর এটা হচ্ছে পশ্চিমেরটা তো আর সময়ে সময়ে পাল্টে যাচ্ছে, মিটে মিটে পাল্টে যাচ্ছে। আমাদের কত সুন্দর হয়ে গেছে শেষ মুহূর্তে। কি চমৎকার আকাশের অবস্থা আপনাদের মাঝে। প্রবাসে বসে বসে বাংলাদেশের আকাশের এই সৌন্দর্য উপভোগ করছেন। তো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। এই দেখেন, এই যে দেখেন কীভাবে দেখা যাচ্ছে, দেখছেন আকাশের রং কত কালার। যাই হোক, অন্ধকার হয়ে যাচ্ছে, শেষ করে নিচ্ছি। আমাদের সকলের ভালো থাকার আহ্বান জানাচ্ছি। সিলেটের ম্যাগাজিন টিভি বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। আমরা অসহায় মানুষের কল্যাণে কাজ করি, রাস্তাঘাটের জন্য কাজ করি, জাতির জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, যাতে আমাদের ভিডিও দ্বারা মানুষের কল্যাণে কাজে আসে, সেই চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা এই ভিডিওগুলো তৈরি করি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকার মতো জানাচ্ছি। এই যে মানুষগুলো বসবাস করছে হাওরের পাড়ে, এদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এদের সাথে কথা বললেই বোঝা যাবে এরা কি কষ্ট আছে। যে ঘরটা পড়ে যাচ্ছে, এই যে দেখে, এই ঘরগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায়, প্রত্যেকটি ঘর কিন্তু মানে পড়ে যাচ্ছে এরকম অবস্থা। এই অবস্থার মধ্যে তারা কিন্তু বসবাস করছেন। মানুষ কি কষ্টে আছেন। এখানে আরেকটি ঘর আছে, পড়েই গেছে। এই যে আমরা এখানে দেখেন, এই ঘরটি পড়েই গেছে, এই যে টিন টান সব শেষ, ভেঙে পড়ে গেছে, একদম শেষ। এভাবেই কিন্তু মানুষ বসবাস করছেন। এই যে দেখেন, এটা আরেকটি ঘর, কিন্তু কী করবেন, তাদের আর কিছু করার নেই। যে বলে না, রাখে আল্লাহ মারেকে, এইভাবেই তারা আছে নাকি। রাখে আল্লাহ মারেকে, আল্লাহর উপরে ভরসা করে আছেন। এই যে দেখেন, ঘরটি কোন দিক থেকে কোন দিকে বেঁকা হয়ে গেছে, দেখছেন। প্রত্যেকটা ঘর একা বেঁকা হয়ে গেছে। এটা সিলেট সদরে আছি আমরা, একদম সদরের পশ্চিম সদর কালফার এলাকা, বেগমপুর বলে এটাকে, বেগমপুর। আপনারা চাইলে ওই এলাকাতে কিন্তু ত্রাণ দিতে পারেন, সাহায্য দিতে পারেন, নগদ অর্থ বিতরণ করতে পারেন। আপনারা নিজেরা এসে দিয়ে যেতে পারেন। এখানে এই রাস্তার সাথেই কিন্তু অনেক পরিবার আছে যারা আসলে বলতেও পারছে না, সাহায্য পাচ্ছে না, খেয়ে না খেয়ে তারা আছে। এই যে এদিকে হাওরের পাশাপাশি আছে অনেকে। এখানে জাল দেখে উল্টাপাল্টা জাল দেওয়া আছে। মাছ তুমি কোনো দিকে যাবে না, যেদিক থেকে আসবে সেদিকেই তারা খাবে, এরকম অবস্থা তারা করেছেন এখানে। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের সাথে বাস্তবতা নিয়ে। আপনারা আমাদের সাথে মিশে থাকুন বাস্তবতার সাথে, এটাই আমরা চাই। আপনাদের সকলের সহযোগিতায় আমরা পারি ইনশাআল্লাহ বাংলাদেশের সিলেটের অনেক বাস্তব দৃশ্যগুলো তুলে দিতে, সিলেটের সুন্দর বিনোদন খবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ দিতে। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, আর এই সমস্ত অসহায় পরিবারের পাশে থাকবেন। এই যে এই পরিবারগুলো দেখেন, এদের কিন্তু ঘর বাড়ি সব নদীর কবলে চলে গেছে। নিরুপায় হয়ে তারা রাস্তার ধারে সরকারি খাস জায়গায় তারা কিন্তু এই ঘর তৈরি করেছেন, সরকারি জায়গায়। এছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। কালফার এটা হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র, সামনে আছে খালফার ফতেপুরের রাস্তা, যেখানে প্রচুর পানি ছিল। এদিকে পানির কমতি ছিল না, এই যে এত পানি ছিল রাস্তায়, এই এলাকাটা খুবই ডুবানো ছিল। যাই হোক, এটা হচ্ছে তালুকপাড়া সড়ক।
আমরা খালপাড়ের পয়েন্ট পার। এই এলাকার অনেকেই আছেন প্রবাসী। আমরা এই সন্ধ্যার টাইমে এই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি ছোটোখাটো ভিডিওগুলো দিয়ে আপনাদের খুশি করতে। এটা তালুকপাড়া পয়েন্ট, এটা হচ্ছে লামারগাঁও রাস্তা, লামারগাঁও রাস্তা, মসজিদ তালুকপাড়া এবং লামারগাঁওর মসজিদ না দুইটা ওই এখন যাই তালুকপাড়া লামারগাঁও দুটো এখন যাই। এদিকে দেখেন রাস্তা এদিকে ভালো আছে রাস্তা, কিন্তু যেদিক থেকে শুরু করছিলাম সেদিকের অবস্থা খুবই খারাপ, রাস্তাটা ভেঙে গেছে। এটা যদি আপাতত সাথে সাথে কিছু বস্তা দিয়ে রাখা হয় তাহলে হয়তো রাস্তাটা বেশি ভাঙবে না। যদি বস্তা দেওয়া না হয় তাহলে 2-4 মাসের মধ্যে সব রাস্তা একদম বিচ্ছিন্ন হয়ে যাবে। এই অবস্থা টান মারি। এটা লামাকাজি পূর্ব পাওয়ার পয়েন্টে আমরা আসছি। এই যে এখানে অনেক দোকান বাড়ছে, ধীরে ধীরে বাড়তে আছে। লামাকাজি পূর্ব পাওয়ার পয়েন্ট, এই এলাকা অনেক পুরনো একটা ফার্মেসি ডাক্তার, এদিকে দেখেন অনেক দোকানপাট আছে। এই পয়েন্টের অনেক দোকানপাট আছে যেগুলো আপনারা অনেকদিন থেকে দেখেন নাই। আমরা একদম ছোট্ট ভিডিওর মাধ্যমে শেষ মাথায় চলে যাচ্ছি, শেষ মাথায় চলে যাব আপনাদেরকে দেখাচ্ছি লামাকাজি পয়েন্টের। আব্দুল ভাই বালাইন দেবো কিটা করায় হ্যাঁ মেডিকেল কি তোমার রোগ দেখাই যায় নাকি? সেগুলো তো ভালো আছে তো। এই যে দেখলাম লামাকাজি প্রপার পয়েন্ট, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। হ্যাঁ পয়েন্টে বেশ কিছু দোকান আছে, আপনারা দেখেন এখানে তোমার কিতাব ভালো আছো নি? তুমি রাইলা দেশ 20 দিন হয়ে গেছে বালা রে বসো না এই তোমার আসো তো বালা। যাই হোক এখানে আমরা দেখলাম প্রবাসী এখন আইসুন বিদেশ থাকি, দেখিলাম আছেন অন্য হুসেন আহমদ নাকি দাঁড়াও না হুসেন আহমদ। আচ্ছা যাই হোক আমরা শেষ করে দিচ্ছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আমরা লামাকাজি পূর্ব পাওয়ার পয়েন্ট এলাকায় নামতে নাম লেখা হয়ে যায় কিনা পূর্ব পাওয়ার পয়েন্ট এলাকায় আছে। তুলি লাই রে যারা কিতা ভালো আছেন যে আপনি কিতা খবর খবর ইদু তো খাটাইছেন নি সাইড করো মা খাটাইছো বালা? আচ্ছা বসুন না, এটা হচ্ছে পয়েন্ট এলাকা। কিতা মেম্বার ইদু তো খাটাইছো নি বালা? ভালো গেছে নি? তোমার ব্যবসা কিলা চলে দে? পানি উনি কেমন আছিল তোমরা ভাই? দোকানও নি দোকানও আর দোকান একবারে কয় কত হয়েছে? খুব বেশি হ্যাঁ। যাই হোক লামাকাজি পূর্ব পার পশ্চিম সদরের পূর্ব পার, আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করলাম শর্ট করে। আপনারা অনেকেই আছেন হয়তো দেখতে চেয়েছিলেন, দেখেন নাই। আমরা
অনেকদিন পর এটা আপনাদের কাছে উপস্থাপন করলাম, আশা করি আপনাদের ভালো কিতাবা ভালো আসনি ভালো আছেন নি আপনি? ইদু খাটাইলিছেন নি হ্যাঁ ইদু খাটাইলিছেন হ্যাঁ আচ্ছা রমেশ না খাটাইলি হইল আপনারে আল্লাহ দেখাই দেন পানির সময় আমরা আটু বানিবা গেলাম এতে একবারটা ইয়া জগল্লা আমরা দেখলাম পানির সময় আটু পানি আসিল নি ঠিক আছে দাও তোরগো ও লন্ডন হিসাব পালানি যা ছুটি কিতা অবস্থাতে গরম ঠান্ডা লাগেন নাকি তো আজকে গরম ই লন্ডন থেকে ইন থেকে আইলা এখানে ঠান্ডার দেশ থেকে আইছে আর জানেন না লন্ডন ঠান্ডার দেশ থেকে আইলে তুই গরম খাওয়া লাগলো না ভালো তো পালানি ভালো লাগলো আচ্ছা রমেশ এই তো গামরা দেখো না ও কেকু আইলো আসাই মন লাগিল আজ আইলো হ্যাঁ ও আও ও আও ও আও তে সেরা গান দেখিয়ে দাও কিদামা বিদেশি ও তা খাওয়াই দেয়নি ঠান্ডা কিটা গাইদা হ্যাঁ তো ভালো ভালো একলা একলা কইলা না আমরা সব নারা দেখি হ্যাঁ ঠিক আছে যাই হোক আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে মাংস খাই আরে ভাই দাঁত কিলা রাস্তা দেওয়া করনি হ্যাঁ ওলা ওলা অবস্থার মাঝে পড়ো দাঁত ওলা খাওয়া হয়েছে যাই হোক আপনারা সব বেলা থাকুক গা নিরাপদ থাকুক সুস্থ থাকুক শেষ করিলাই বহুত গরম লাগে পানি ভাইয়া পড়ে আল্লাহ হাফেজ গরম নাই